জাতীয় শহীদ মিনারে আমাদের অত্যন্ত দুঃখ এবং মনমরা ভরাক্রান্ত মন নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়ে সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় সনাতনীদের দু চারটি কথা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। বিগত দিনে 2024-এর 5 আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান প্রেক্ষাপটে সনাতনীদের যে নির্মম নির্যাতন, ভূমিদর্শন, লুটতরাজ, মা বোনের নির্যাতন, নিপীড়ন, ব্যবসায়ীদের লুটতরাজ হামলা অব্যাহত রয়েছে, এখনো চলছে। আমরা একটি আশার আলো জাগিয়েছিলাম, যেহেতু বিগত কয়েক মাস আগে আমাদের জাতীয় নির্বাচনে আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের দেশে উপস্থিত রয়েছেন, আমাদের প্রাক্তন এবং বর্তমান অভিভাবক হিসাবে যিনি রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি নির্বাচনে বাংলাদেশে প্রধানমন্ত্রীত্ব আসন গ্রহণ করিলে বাংলাদেশের সমগ্র ধর্মাবলম্বীদের অবস্থান সুন্দর থাকিবে, যার যার মৌলিক অধিকার রক্ষা থাকিবে, এই বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় আমরা নিরঙ্কুশভাবে বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা নির্বাচিত করেছি প্রত্যেকে ভোট প্রদান করে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা আদৌ আমাদের সেই প্রতিকার থেকে রক্ষা পাইনি। যে নির্যাতন, যে নিপীড়ন, যে অবস্থার প্রেক্ষাপটে আমরা যা আশা করেছিলাম, আমাদের আশা এখনো বর্তমানে প্রতিফলিত হয়নি। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সনাতনীদের যে নির্যাতন নিপীড়ন, তা যেন অচিরে বন্ধ হয়ে হিন্দুদের মৌলিক অধিকার, তার স্বাধীনতা, তার স্বাধীন চেতনা, তার মৌলিক ভূমিকা যেন অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়ে আমি বর্তমান সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। তারই পাশে আমাদের গাইবান্ধার যে রাম মন্দির নিয়ে যে অবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিগত দিনে আমরা বিভিন্ন সমাবেশ, আমাদের মিটিং, আমরা প্রতিবাদ জানাচ্ছি, সে বিষয়ে আমাদের কোনো প্রতিকার হয়নি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা বলতে চাই, প্রত্যেক ধর্মের স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, সনাতনীদের ধর্ম করার এবং মন্দির পরিচালনা করার, মন্দির প্রতিষ্ঠা করার যে অধিকার, সে অধিকার যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়ে আমি বাংলাদেশ সরকারের প্রতি, বাংলাদেশ প্রশাসনের প্রতি আমি বিনীতভাবে অবদান রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তার পাশে আজকের এই সমাবেশে আমি একটি কথা বলে আমার এই আলোচনা শেষ করতে চাই। সেই আলোচনাটা হল,